এই যে দেখেন, বিগত তিন চার মাস আগে আমরা একটা সাবমার্সিবলের জন্য এখানে নলকূপ খনন করেছিলাম। সেই নলকূপ থেকে 3বার এভাবে গ্যাস উঠেছে। সেই গ্যাসের মাধ্যমে বালু আর গ্যাস মিশ্রিত হয়ে এভাবে উঠে। আপনারা আরও বিগত দিনে দেখেছেন ধর্মপাশা উপজেলা 3 নং পাইকরাটি ইউনিয়ন 7 নং ওয়ার্ডের রায়পুর গ্রামে এভাবেই কিছুদিন পর পর বারবার গ্যাস আসে। এই যে দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে দেখেন গ্যাস কিভাবে উঠতেছে, দেখেন গ্যাসের এত গতি। এই যে দেখেন উপরের দিকে উঠতেছে। এই গ্যাস নিচে কোন জায়গা থেকে আসে তাও আমরা জানি না। এভাবে কিছুদিন পর পর উঠে, বারবার গ্যাস উঠে। আমাদের এই গ্যাস পরীক্ষা করার জন্য শ্রীমঙ্গল থেকে অফিসারগণ এসে আমাদের ধর্মপাশা উপজেলার টিনু সাহেব জনি রায় চৌধুরী উনি আসলেন, এসে দেখে গেলেন, পরিদর্শন করে গেলেন। এই যে দেখেন এভাবে গ্যাস উঠতেছে। এই যে দেখেন, এই যে গ্রামের পাশেই আমাদের মাঝে উপস্থিত আছে এই যে আমাদের 3 নং পাইকরাটি ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাহেব। এই যে দেখেন, আপনি কিছু বলেন এর বিষয়ে। আমরা এটা তো 2-3 মাস আগে প্রায় মাঘ ফাল্গুন মাসে ছিল। কেমন জায়গা দিনও 2বার হয়েছে, রাত্রে হয়েছে 3বার। এখানে অনেক বালু উত্তোলন হয়েছে। আমরা কিছু বিক্রি করছি, কিছু পাগারে এখন বরাট আছে। আমরা এইটার টিউনো মহোদয় এসেছিল এবং সিলেট থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, এসে এই গ্যাস পরীক্ষা করেছিলেন। পরীক্ষা কোনো সমস্যা হবে না। তবে সমস্যা যদি হয় তাহলে আমরা ফোন দেবো। বিগত 2-3 মাস এটা কোনো সমস্যা হয় নাই। আজকে হঠাৎ করেই এই যে দেখেন এই অবস্থা হয়েছে। প্রচুর জায়গায় বালু উত্তোলন হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমরা খুব কষ্টে আছি। ওদেরকে নৌকারে যেতে পারি না, গুরু যেতে পারি না, আমরা জমি যেতে পারি না। খুব কষ্ট, বয় আতঙ্কে সরকার একটা দেরিবান দিয়া একটা হুদ্দুকি বেরোতে বন্ধবে পোলাবান যেতে অত্যাচারের দিকে চলাফেরা করতে হবে না। আপনি যে কথাটা বলছেন যে এই জায়গায় সরকারে একটা যে কোনো একটা ব্যবস্থা করে এটা যাতে বন্ধ করার জন্য একটা পদ্ধতি গ্রহণ করে, তাই তো? এই যে দেখেন, আপনারা দেখেন এই যে দেখেন ওই বিষয়টা নিয়ে আমাদের ফায়ার সার্ভিস এসেছিলেন, ধর্মপাশা থেকে টিনু মহোদয় এসেছিলেন, সিলেট থেকে ইঞ্জিনিয়ার পুরো স্টাফ নিয়ে এসেছিলেন। ওনারা গ্যাস পরীক্ষা করে দেখেছেন, বলেছে যে এটা এরকম আর হবে না। হয়তো ভিতরে খুব আবর্জনার জন্যই এই ঘটনাটা ঘটেছে। ওনাদের সিদ্ধান্ত ছিল এরকম, কিন্তু 2-3 মাস এরকম হয় নাই। আজকে হঠাৎ করেই এরকম হচ্ছে। এই যে দেখেন কি বেগে উঠছে, বালু উত্তোলন হচ্ছে। দেখেন যদি তলে এরকম গভীর হয়, এই দিক দিয়ে যদি কেউ হাইটে যায় তো রিস্ক হইতে পারে। এটা কিভাবে যে সমাধান আপনাদের কাছে বিবেচনা রইল, এটা কিভাবে যে কি করা যায়। আমাদের সুনামগঞ্জ একাশনা এমপি মহোদয়ের কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছে, উনি যেন একটা এটার জন্য একটা কিছু করে। এই যে দেখেন কিভাবে মহামারী শুরু হচ্ছে। এই যে দেখেন কিভাবে মহামারী শুরু হচ্ছে। এখানে যদি একটা মানুষ যায় হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখেন এটা নিচ, এখানে পানি হবে প্রায় 3 ফুট। ওটার কাছে প্রায় 3 ফুট পানি হবে। 3 ফুট পানি অতিরিক্ত ব্যাগে দেখেন অনেক উঁচা, প্রায় 40-50 ফিট উপরে উঠতেছে। এই যে দেখেন, ধন্যবাদ সবাইকে। এটা আপনারা
লাইক এবং কমেন্ট এবং শেয়ার প্রচুর মাত্রা শেয়ার করবেন, যাতে আমার সুনামগঞ্জ 1 আসনের এমপি মহোদয় কামরুজ্জামান কামরুল ভাইয়ের কাছে যেন এটা পৌঁছে। লাগছে লাগছে অনেক ডাবল উঠেছে, আগের থেকে অনেক ডাবল উঠেছে, অনেক বাড়ছে, চলো অনেক বাড়ছে ওতে, আচ্ছা ভাই অনেক ডাবল আলু কিবা কইতে দে দে উড়ে উড়ে দে 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 উঠতে দে বল উঠতে দাও খালি অনেক কেম নাই আগে তাপে কমেছে না দাঁড়ে কইছে অনেকগুলো তা হয় না বাইরে না ডাইরেক্ট আসছে। হ্যাঁ আগে তারপরে জানা অনেক তারপরে জানা ডাইরেক্ট গ্যাস বলি না ডাইরেক্ট গ্যাস এটা কোনো মিস আছে না গ্যাস 1500 হ্যাঁ 1500 না এই যে দেখেন এখানে আমরা গ্রামের হাজার হাজার দর্শক চেয়ে চেয়ে শুধু দেখছে, দেখে দেখে উপভোগ করছে, কিন্তু করার কিচ্ছু নেই। এই যে দেখেন কৃষক কৃষক সেচের মালিক, এই যে দেখেন এই ওনারা এটা সাবমার্সিবলের মালিক ছিলেন। এই যে দেখেন হাজার 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 দর্শক এখানে চেয়ে চেয়ে শুধু দেখছে, করার কিচ্ছু নাই। আমরা কি করাম, ফায়ার সার্ভিস আমাদের করা কিছু নেই। আবার ইঞ্জিনিয়ার যে এসেছিলেন সুনামগঞ্জ থেকে টিম এসেছিলেন, ওনারা কি বলেছিলেন, ওনার সাথে আবার যোগাযোগ করে দেখতে পারেন। ওনারার মাধ্যমে আমাদের এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারেন, টিউনো সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন এটা তো ভয়াবহ এক দুর্ঘটনা। এই যে দেখেন এই যে দেখেন দেখছেন পয়সা মনে হানি মাঝে বসুরে না মানে মুখটা কিন্তু ধান নিয়ে বেরোতে পারে আগে বলতে খেলা খেলা করবিতা ভালো কোন করছিস মেশিন চালা পানি উঠে বালু উঠে, এরকম ঘটনা আর জীবনে কখনো দেখি নাই। এই যে দেখেন প্রায় 40 কি 50 ফিট উপরে উঠতেছে। এই যে দেখেন এই 50 ফিট হবে। চেয়ার চাই, লাগ চাই, চেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন। এই ভিডিওটা যাতে ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে পৌঁছে, টিউনু সাহেবের কাছে পৌঁছে, আমরা যেন একটা সুপরামর্শ পাই। যুক্ত হয়ে যান আপনারা, কে কে লাইভে যুক্ত নয় যুক্ত হয়ে যান, আমাদের সাথে যুক্ত হয়ে যান। এই যে দেখেন প্রায় 2 ঘন্টা চলছে এইভাবে, 2 ঘন্টা চলছে এইভাবে প্রায় অনুমানিক। লাইক চাই, শেয়ার চাই। শেয়ার করেন। এই যে দেন কৃষকরা সম্ভব মালিকরা উত্তেজিত হয়ে তারা সাবমার্সিবলের পাশে যাইতেছে। এই আপনারা কাছে যান না, কাছে যান না, আপনারা কাছে যান না, আপনারা দূরে থাকেন, দুর্ঘটনা করতে পারে।
লাইভে শেয়ার শেয়ার দেখুই তো না তো মনে এত সোয়ালে মানুষ আছে নাকি কয়জন আছে? দুজন আছে, তিনজন আছে। একজন আইছে লাগছে তাকে ক্যামেরার সামনে আনে। দেখছেন আমাদেরকে দেখে সেখানে তো হয় আমরা ছবি রেখেছি না আমরা ধরুন এই যে দেখেন আমাদেরকে দেখতে চাইছেন যে আমরা সামনে আছি, আমরা সামনে আছি, আমরা ভয়াবহ দুর্ঘটনা দেখতেছি, পিছনে ক্যামেরা দিয়ে দেখাইতেছি যে আপনারা কিভাবে বালুটা উত্তোলন হইতেছে। এভাবে আরো অনেক দিন হয়েছে, আপনারা হয়তো অনেকে দেখেন নাই বা অনেক দিন পরে আবার শুরু হয়ে গেছে। হঠাৎ করে দেখি এরকম অবস্থা, তবে তখন বলছি যে আমরা একটা লাইভে আসি বা একটা লাইভ দিই। এই যে দেখেন আপনারা পাশাপাশি এইটা এইটা এই যে আগে একটা মুখ দেখা যায় যে দুটো লোকের কাছে, এই দুটো লোকের কাছে একটা সাবমার্সিবল গেড়েছিলাম আমরা। এটা কি নষ্ট হওয়ার পরে আমরা এটা করার জন্য চেষ্টা করেছি। এভাবে আরও 3-4 বার এভাবে বালু উঠেছে, গ্যাস উঠেছে, তারপরে এটাকে সরিয়ে নিয়ে আরও অনেক দূরে নিয়ে গেছি। এই যে দেখা যায় একটা, এই যে ওই পিছনে হালকা ওই যে দুইটা কুটা দেখা যাচ্ছে, ওই যে ওই যে পিছনে একবারে ওই দূরে, ওইটা নতুন করে করেছি। আর এটা থেকে কিছুদিন পর পর এভাবে বালু উঠে, বালু এবং পানি গ্যাস মিশ্রিত হয়ে একসাথে উঠে। আমাদের কিছু করার নেই। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিলাম প্রথমবার যখন এই ঘটনাটি ঘটেছে, তখন ফায়ার সার্ভিসের লোকজন বলেছে এটা আমাদের দ্বারা কিন্তু সম্ভব না, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। তারপরে আমরা শ্রীমঙ্গল থেকে অফিসারগণকে নিয়ে আসছিলাম, আমাদের ধর্মবাসা উপজেলা যে জনি রায় তালুকদার, ওনাকে নিয়ে এসেছিলাম। ওনারা বলেছে এখানে গ্যাস নেই, আমরা লাইভ দিতেছি তো যা ছিল এটা বের হয়ে গেছে, এখন আবার এটা শুরু হয়ে গেছে, যে আজকে আবার শুরু হয়েছে। এই যে দেখেন আপনার লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতেছি। খালি বালু বালু কয়েক হাজার ফুট বালু উঠবো, কয়েক হাজার ফুট। ঠিক আছে আচ্ছা যাও, আচ্ছা যাও। আমাদের এলাকার লোক এই ঘটনাটা যখন ঘটে আমাদের গ্রামের সকল মানুষের আতঙ্কের মাধ্যমে আমরা থাকি। এই যে দেখেন সারা গ্রামের মানুষ এভাবে আতঙ্কিত হয়ে সকলে এই যে এইভাবে নারী পুরুষ সবাই ঘর থেকে বের হয়ে আসছে। কেননা যদি একটি দুর্ঘটনা ঘটে তো সারাটি গ্রামের এই একটি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আমরা এই ঘটনাটার জন্য আমাদের উপরের সারিতে যারা আছে সবার কাছে অনুরোধ যে পরামর্শ করেন, পরামর্শ দেন, আমরা এই ভয়াবহ দুর্ঘটনা থেকে কেমন বাঁচতে পারি। যদি এরকমভাবে তলে একটা গভীর হয়, ওই দিক দিয়ে কোনো পোড়াপান বা কোনো লোক যদি হেঁটে যায়, তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো আমরা দায়ী হব, বা আমরা কেন দায়ী হব বা দায়বদ্ধ থেকে কেমনে এড়িয়ে যাইতে পারবো। এই জন্য আপনাদের কাছ থেকে একটা সুপরামর্শ আমরা চাই। আর কি বলবো, এই ভিডিওটা যেন বেশি বেশি শেয়ার করেন। আমাদের এমপি মহোদয়ের কাছে, কামরুল ইসলাম কামরুল ভাইয়ের কাছে যেন এই ভিডিওটা যা পৌঁছে, উনি যাতে একটি ব্যবস্থা নেয় আমাদের রায়পুর গ্রামের জন্য। ঠিকানা হচ্ছে ধর্মবাসা উপজেলা 3 নং পাইকরাটি ইউনিয়ন 7 নং ওয়ার্ড রায়পুর গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমরা শুধু চেয়েছে দেখছি আর ভাবছি কি করা যায়, কিন্তু কিছু করার নাই। আজকে যদি লাঠিডাঙ্গা দিয়ে বা শক্তি দিয়ে কিছু করা যেত তাহলে আমরা করতাম। আমরা কিছু করতে পারতেছি না। দেওয়ান আমার এদিকে 10 কাঠা জমি আছে, 10 কাঠা জমি আমার এটা হসিল হয় না, মরিচ করতে পারি না, ধান করতে পারি না, হসি কিন্তু হে ভাই কিছু করতে পারি না। অনেক ক্ষতি হয়েছে, সরকার আমার একটা ব্যবস্থা নোক। যিনি বলেছেন ওনার নাম মোহাম্মদ নজরুল মিয়া, উনি কৃষক একজন। ওনার এই জমিটা বাবার আমল থেকে উনি বুক করে আছেন। এই জমির মালিক উনি। ওনার এই জমিতে এই বালুর জন্য এই যে এই গ্যাস আর বালু পানি মিশ্রিত হয়ে ওই জায়গাটা এই মেলানা জায়গা নষ্ট করে দিয়ে প্রায় 10 একর জায়গা নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু ফসলাদি করার জন্য কোনো ব্যবস্থা নেই এই বালুর জন্য। এটা কিছুদিন পরে পরে এই ঘটনা ঘটে। আমাদের গ্রামের মানুষও আতঙ্কিতর মাধ্যমে থাকে, কেননা এই রাস্তা দিয়ে গরু ছাগল নিয়ে যেতে হয়, ধান কাটার জন্য মানুষ এদিক দিয়ে যাইতে হয়। এই জন্য মনে করেন যে এদিকে একটা আতঙ্ক থাকে, কোন সময় জানি এই দুর্ঘটনা ঘটে যায়। মূল সমস্যা হলো এখানে আমরা প্রায় 24-25 কাঠার মতো জ্বালাচার আছে। ওই জ্বালাচার নষ্ট হয়ে গেছে বালু পরে। ওই জ্বালাচারের মধ্যে এবছর আমরা জ্বালা ফলাতে পারি নাই। আমরা আর অন্য জায়গার জ্বালা ফলাতে খুব কষ্ট হচ্ছে। এখন এই যে উপরে প্রায় 1 ফুটের উপরে বালু ভরে গেছে জ্বালাচারের মধ্যে। ওই যে আমরা এই দুর্ভোগের মধ্যে আছি। এখন আমরা এটা কি করবো? আমাদের বাঁশ কাটা জ্বালাঘাতের মতো নষ্ট হয়ে গেছে, বাঁশ কাটা জ্বালাচার। এটা যেন আমাদের এই ধর্মপাশা ইউনুসের কাছে আমাদের এই প্রস্তাবটা রইল, উনি যদি আমাদের জন্য কিছু করতে পারে করবেন। আমাদের 22 কাটা জ্বালাচার নষ্ট হয়ে গেছে, জ্বালা ফলাতে পারি নাই। জ্বালা যদি আমরা না ফলাতে পারি তাহলে আমরা কৃষি জমি কেমনে আবাদ করবো? আমরা জ্বালা পাবো কোথায়? আমরা এদিকে এই যে বয়াবর, এই যে বৈশাখ মাসে একটা দিন গেছে, ফোলা ফান্ডের দিক দিয়ে যেতে পারে না, মেয়ে ছেলে যেতে পারে না, খুব ভয় আছে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে না। এই জন্য হঠাৎ করে আমরা খাইতাম বসি, ফোলা ফান্ড ধরেছে, কি হয়েছে আর এদিকে তো এই অবস্থা। মানে এমনি যদি আমরা খুব ভয় পাবো তাহলে কতদিন সতর্ক থাকতে পারবো, কয়টা ফোলা ফান্ডে ভোট দিয়ে রাখবো। এটা সরকার একটা, আমরা যে কোনো একটা পদ্ধতি নিয়োগ, এটা আমরা চাই, সরকারের কাছে আমরা দাবি। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ নজরুল মিয়া তালুকদার সাহেব ভালো কথা বলেছেন। এটা একটা সরকার যেন এটা একটা ব্যবস্থা নেয়। আমাদের সুনামগঞ্জে এক আসনে এমপি মহোদয় আছে কামরুজ্জামান কামরুল ভাই, উনি যেন এটা সৌজমনে পরিদর্শন করে উনি যেন দেখেন, এই আশাবাদ উনি ব্যক্ত করেছেন। বালু না